৬৪ দিনের শ্বাসরুদ্ধকর যাত্রার পরিসমাপ্তি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ২৩ নাবিককে নিয়ে এমভি জাহানমণি চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ভিড়ে। দেশের মাটিতে দেশের আলো বাতাসে পা ফেলার এ অনুভূতি অন্যরকম। কারো হাতে পতাকা, চোখে মুখে স্বস্তি। তীরে থাকা স্বজন, জাহাজের মালিকপক্ষ, বন্দর কর্মকর্তা সহ শত শত মানুষ। উৎসবের আমেজে তাদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। কিছুক্ষণ পর একে একে নেমে আসেন নাবিকরা। পতাকা নেড়ে ফুল দিয়ে তাদের বরণ করেন স্বজনসহ নানা সংস্থার প্রতিনিধি। জলদস্যুদের কবল থেকে প্রিয়জন স্বজনকে ফিরে পাওয়া যেন দ্বিতীয় জীবন পাওয়ার মতো সবার কাছে। নাবিক ও তাদের পরিবারের সদস্যরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দেশের মানুষ, সরকার ও প্রশাসনকে। বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করছে, এটা আমাদের মনোবল অনেক অনেক বাড়িয়ে দিয়েছিল। আমরা সুস্থভাবে ফেরত আসতে পারছি, সবকিছু আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক মনে করেন করার কারণে মনে করেন আমরা এখন হাসি মুখ দেখতে পাচ্ছি। আমরা যে বন্দি দশা, জীবন মৃত্যু দশা থেকে আমাদের কোম্পানি আমাদেরকে উদ্ধার করে আনছে, সেজন্য কোম্পানিকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বজনদের কাছে পেয়েই জড়িয়ে ধরেন নাবিকরা। আদরের সন্তানকে জড়িয়ে ধরেন কেউ কেউ। মোবাইলে ছবি তুলে মুহূর্তকে ধরে রাখার চেষ্টা সবার। খুব আনন্দ লাগতেছে, যা বড় প্রকাশ করা যায় না। ওনার জন্য কেক নিয়ে আসছি, আবার ফুল ওয়েলকামের একটা ফুল নিয়ে আসছিলাম। মালিকপক্ষ জানান, জলদস্যুদের হাত থেকে নাবিকদের সুস্থ অবস্থায় মুক্ত করে আনতে নানা চ্যালেঞ্জ পার হতে হয়েছে। জলদস্যুতা কমাতে পুরো বিশ্বকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। আমাদের 23 জন নাবিককে সুস্থ শরীরে প্রফুল্ল চিত্তে দেশে ফেরত আনার ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ ওইটাতে আমরা সাকসেসফুল হয়েছি। আশা করি ভবিষ্যতে এরকম আর কখনো কোনো কিছু ফেস করতে কাউকে হবে না। আসলে আমরা সবাই খুবই ইমোশনাল যে 2 মাসের একটা উৎকণ্ঠার একটা এপিসোড আজকে শেষ হচ্ছে। এর আগে সোমবার বিকেলে মিনার সাকার বন্দর থেকে ৭,০০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ কুতুবদিয়ায় নোঙর করে। সেখানে নতুন ২৩ নাবিকের দল নিয়ে পৌঁছায় এমভি জাহানমণি। মঙ্গলবার দুপুরে ২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়া হতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এমভি জাহানমণি। সেখানে বন্দরের 2টি টাগবোট স্কট করে জাহাজকে নিয়ে আসে বন্দরের এনসিটি জেটিতে। জাহাজটি চালিয়ে নাবিকদের নিয়ে জেটিতে ভিড়েন বন্দরের 2 পাইলট। গত 12ই মার্চ সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। 1 মাস পর 13ই এপ্রিল দিবাগত রাতে তাদের $50 লাখ মুক্তিপণ দিয়ে মালিকপক্ষ ছাড়িয়ে আনে। এরপর আরব আমিরাতে কয়লা খালাস করে 56,000 টন চুনা পাথর নিয়ে 30 এপ্রিল দেশের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এমভি জাহানমণি জাহাজে চড়ে কুতুবদিয়া থেকে নিরাপদে চট্টগ্রামে ফেরায় খুশি স্বজনরা। উষ্ণ অভ্যর্থনায় তাদের বরণ করে নেওয়ার পর মালিকপক্ষ নিজস্ব ব্যবস্থায় তাদের বাড়িতে পাঠাবেন। জলদস্যুদের জিম্মি দশায় থাকায় দীর্ঘ মানসিক ট্রমা কাটিয়ে তারা যেন আবার দ্রুত কাজে ফিরেন, সেজন্য তাদের দীর্ঘমেয়াদে ছুটিতে পাঠানো হবে। চট্টগ্রাম বন্দর নিউ মরিন কন্টেনার টার্মিনাল থেকে হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।